বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়টি কোনো মামলার উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা মামলা বা আইনি প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হচ্ছে না। রবিবার আপিল বিভাগ তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখার পর এ প্রতিক্রিয়া দেন কায়সার কামাল। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা 4টি মামলা আগে থেকেই আলোচিত। এই মামলাগুলোর আইনি প্রক্রিয়ায় হাইকোর্ট মামলাগুলো বাতিলের রায় দিয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায়। কায়সার কামাল বলেন, আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করা হয়েছে। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো এবং মামলাগুলো বাতিলের বিষয়টি চূড়ান্ত হলো। ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, তারেক রহমান সবসময় প্রচলিত আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইনজীবীদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যেন প্রতিটি মামলা আইনগতভাবেই মোকাবেলা করা হয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তা তার দেশে আসা বা না আসার উপর কোনো প্রভাব ফেলবে না। তারেক রহমানের দেশে আসা নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রশ্ন উঠেছে। বিএনপির রাজনৈতিক সমর্থকরা এই বিষয়ে বিভিন্ন জল্পনা করলেও দলীয় আইনজীবীর মতে এটি সম্পূর্ণভাবে তারেক রহমানের কৌশলগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। অনেকে মনে করেন তার দেশে না আসার পেছনে দায়েরকৃত মামলাগুলো বড় বাধা হিসেবেই কাজ করছে। তবে কায়সার কামাল স্পষ্ট করেছেন যে মামলাগুলোর আইনি প্রক্রিয়া তার দেশে ফেরার উপর কোনো প্রভাব ফেলছে না। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি কখন দেশে ফিরবেন সেটা তার নিজের রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। তারেক রহমানের বিদেশে অবস্থান বিএনপির রাজনীতিতে একটি বড় ইস্যু। 2008 সালের পর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। বিভিন্ন সময়ে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আওয়ামী লীগ সরকার কঠোর অবস্থান নিলেও আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক জটিলতার কারণে এটি কখনোই সম্ভব হয়নি। বিএনপির সমর্থকরা তার বিদেশে থাকা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার কৌশলকে ইতিবাচক হিসেবেই দেখেন। তবে আওয়ামী লীগ সরকারের সমালোচকরা একে বিচার থেকে পালায়ন বলেও দাবি করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি শুধু আইনগত নয়, বরং এটি একটি কৌশল পদক্ষেপ। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার দেশে ফেরা বিএনপির জন্য একদিকে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, অন্যদিকে এটি আইনগত ও নিরাপত্তাহীনতার ঝুঁকিও বাড়াতে পারে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা আরও দীর্ঘায়িত হচ্ছে। তবে ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য অনুযায়ী মামলাগুলো এই ক্ষেত্রে কোনো বাধা নয়। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত যা কেবল তারেক রহমান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।